জয় শিব শম্ভু। লেঙ্গাকে পাঠিয়েছি সখীদের পরীক্ষা করার জন্য, এখনো যে আসছে না, অপেক্ষা করে দেখি। दिल दिया है जान भी देंगे है वतन तेरे लिए। नमस्कार नमस्कार सदागर मशाई। ভাই লেঙ্গা, হ্যাঁ এই সখীদের পরীক্ষা করতে গিয়েছিলেন, হ্যাঁ গিয়েছিলাম। এবার বলো এই সখীদের মধ্যে সতী নারী পেয়েছো? পেয়েছি। পেয়েছো? হ্যাঁ এই লাঠিটা আমার লঙ্ঘন করে নে। লঙ্ঘন করেনি, সেই মেয়েটি প্রণাম করে একদম মানে বাম পাশে সাইডে রেখেছিল। বাহ, সেই মেয়েটির তুমি পরিচয় নিয়ে এসেছো? মানে নাম টাম ঠিকানা? হ্যাঁ। হ্যাঁ জি। বাড়ি কোথায়? বাড়ি ওই যে উজানি নগর। উজানি নগর? হ্যাঁ হ্যাঁ। তার বাবার নাম? ওর বাবার নাম যেন কি বা কইলো হে, বাছুর বান করা খালিগড়। বাচ্চু বণিক? তার নাম মানে মাইটোর নাম হ্যাঁ? বিপুলা বালিকা। বিপুলা বালিকা? হ্যাঁ। মায়ের নাম? মানে কনেকা সুন্দরী। অনেক কনেকা না মনেকা, মেনকা মেনকা মেনকা। বাচ্চু বণিকের কন্যা? হ্যাঁ। ভাই লেঙ্গা, তোমার মনে পড়ে কি কথা লাগে? ওই দক্ষিণে পাটনে ব্যবসা যখন করতে গেছিলাম, হ্যাঁ। সমুদ্রের মাঝে দেখা হয়েছিল ওই বাচ্চু বণিকের সঙ্গে। আচ্ছা আচ্ছা। তারে যদি কন্যা হয়ে থাকে, হ্যাঁ। আমরা অতি সহজেই সম্বন্ধ করতে পারবো। তাহলে ওরা কইনা দয়া করে দিবে। হ্যাঁ, চলো এখন দেশে ফিরে না গিয়ে এই মুহূর্তে আমরা উজানিতে যাত্রা করব। মানে বাড়ি যাবেন নি আর? না। তাহলে এখন ডাইরেক্ট জানি। চলো চলো তাহলে চলো চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, বল বল শঙ্কর। पिता स्वर्ग पिता धर्म पिता ही परमं तव पितरी प्रतिमा पुण्य पियन्ते सर्व देवता उजानी नगरे घर नंबर मुक्तेश्वर। আমার ছয়টি পুত্র, তারা গিয়েছে বাণিজ্যে। তারা দীর্ঘদিন হয়ে গেল তারা বাণিজ্যে গিয়েছে। জানি না কোন দেশে তারা বাণিজ্য করতে গিয়েছে, এখনো তাদের কোনো সংবাদ পাইনি। তারা যেখানেই থাকুক না কেন, ওগো ঠাকুর, আমার 6 পুত্রকে যেন ভালো রেখো। ঘরে রয়েছে আমার এক কন্যা, বড়ই আদর করে নাম লিখেছি তার বিপুলা। আজ এই বিপুলা দেখতে দেখতে নাবালক থেকে আজ সাবালিকা হয়েছে। ছোট্ট থেকে আজ অনেক বড় হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে। কিন্তু কোথায় পাই সে সুপাত্রের সন্ধান, যে মা বিপুলার বিবাহ দিয়ে আজ মনে বড় শান্তি পাই। জানি না, আজ ঘুমের ঘোরে আজ একটি স্বপ্ন দেখলাম। জানি না স্বপ্নের কথা সত্য হয় কিনা। আজ স্বপ্নের মধ্যে দেখলাম এক ভিন্ন রাজ্য থেকে এক বণিক সদাগর এসেছে মা বিপুলার বিয়ের সম্বন্ধ নিয়ে। এই কথা কি সত্য হবে সে কথা আমার জানা নেই, কিন্তু আজ বড় ক্লান্ত মনে হচ্ছে। আমি কিছুক্ষণ একটু বিশ্রাম করি।
আসেন সদাগর মশাই চলো আসেন। ভাই লেঙ্গা। আসেন 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 ওরে ভাই লেঙ্গা দাঁড়াও। দেখো বাড়িতে প্রবেশ করতে না করতে দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড। সত্যি সদাগর মশাই দেখো তো সাইনবোর্ডে কি লেখা আছে? ও সাইনুরা কি লেখা আছে? লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। সদাগর মশাই কি? অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ, কিন্তু ঢুকবার তো মানে নাই। আমার ঢুকে আরে ঢোকার প্রবেশ তো একটাই শব্দ। হ্যাঁ, যাও এবার তুমি ডেকে দাও বাড়িতে লোক আছে কিনা। ডাকপা হবে? হ্যাঁ ডাকো তোমাকে ঘুম দিছে সদাগর মশাই? ডাকো। আচ্ছা আমার ডাকাচ্ছি। কেন ডাকাবো ফের? বিয়াই কয়ে দি ডাইরেক্ট। আরে সোজা করু বলে ডাকো। আচ্ছা ঠিক আছে। সদাগর মশাই আই বাবা, কতলা দেবের কুকুর পুষছে রে। সাই সাই সাই, আরে বাপ হ হ। সদাগর মশাই, ও সদাগর মশাই, কে যেন বাইরে সদাগরে মশাই বলে ডাকাডাকি করছে। হয়তো নিশ্চয়ই বাইরে কেউ লোক এসেছে, তাই তো ঘরের ভিতরে আসতে পারছে না। কারণ আমার বাইরে দরজা দেওয়া আছে, তাই একটু গিয়ে দরজাটা খুলে দেখি কে এসেছে। এসো ভাই ভিতরে। আমাকে চিনা পাচ্ছেন সদাগর মশাই? দেখে বড় চেনা চেনা মনে হচ্ছে, চিনা চিনা মনে হচ্ছে? কিন্তু ঠিক মনে পড়ছে না কোথায় দেখেছি ও তোমাকে। দেখি না, চিনা চিনা মনে হচ্ছে, কিন্তু চিনা পাচ্ছেন না এখন আমার মনে পড়ছে না। আচ্ছা বলো তো ভাই তুমি কোথা থেকে এসেছো? আমার বুঝা পাচ্ছি তো মামা ভুলে গেছেন, তাহলে আমার পরিচয় দিলে চিনা হবেন তো? সত্যি নিশ্চয়ই তুমি যদি পরিচয় দাও তাহলে নিশ্চয়ই আমি চিনতে পারবো। আপনারা শুনো সদাগর মশাই, আমরা হন ওই চম্পক নগরের নাঙ্গা বুঝতে পেরেছি ওই চম্পক নগরের লেঙ্গা পাত্র ভাই লেঙ্গা। আজ থেকে দীর্ঘদিন গত 12 বছর পূর্বে আমরা দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্য করেছিলাম, দাদা মশাই ছিল সেখানেই তোমার সঙ্গে দেখা হয়েছিল। তারপরে এই গত 12 বছর হয়ে গেল তোমার সঙ্গে দেখা হয়নি বলে আমার চিনতে বড় অসুবিধা। হ্যাঁ সদাগর মশাই, কিন্তু আচ্ছা বলো তো ভাই, আমার তোমার বাড়ি আছি। কিন্তু তুমি কি একাই এসেছো না সঙ্গে তোমার কেউ এসেছে? আমার সঙ্গে আচ্ছা তো আমার সদাগর মশাই আছে। কি বললি? দাদা মশাই তোমার সঙ্গে এসেছে? হ্যাঁ, কিন্তু সে কোথায়? গেটের বাইরে আছে। কি বললি? দাদা মশাই এখনো গেটের বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? যাও লেঙ্গা ভাই, বিলম্ব না করে আমার দাদা মশাইকে সুসম্মানে ভেতরে নিয়ে এসো। মা ইরবের কেন কথা বলবে? মা এ সদাগর মশাই, সদাগর মশাই, আরে কি হলো তোমার? কাচ্ছো কেন? আর পোকা কাচ্ছো কেন? তোমাকে শ্মশান বাড়ি নিয়ে যাবা কইল। আরে শ্মশানের কথা বলেছে না ভালো কথা বলেছে, যাও তো শুনে আসো। ভালো করে জিজ্ঞাসা করো। থাকেন তাহলে। এ সদাগর মশাই, বলি রে লেঙ্গা, কি হয়েছে আবার? কোথায় দাদা মশাই? আচ্ছা তোমাদের হামা কলেন, তোমার হামা শ্মশান বাড়ি নিয়ে যাবা কলেন কি? আরে লেঙ্গা, শ্মশানের কথা বলিনি, তাহলে আমি বলেছি সুসম্মানে ভেতরে নিয়ে এসো, মানে আদর যত্ন করে দাদা মশাইকে ভেতরে নিয়ে এসো। তাই খালি মোর চোখের নইলা খরচা করন মুই। হ্যাঁ মুই চা কচু শ্মশান বাড়ি নিয়ে যাবা কোথান তোমার? না না লেঙ্গা, তোমার শুনতে বড় ভুল হয়েছে। আচ্ছা যাও যাও আদর যত্ন করে এর ভিতরে নিয়ে এসো। ঠিক আছে, থাকো থাকো, আমার লেনে আছে। সদাগর মশাই আসেন 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 আসেন। নমস্কার দাদা মশাই, নমস্কার নমস্কার। আসন গ্রহণ করুন ভাই। তুমিও বসো। বেশ আমি বসছি দাদা। আচ্ছা ভাই, আচ্ছা তুমি ওজনিতে কেমন আছো?
আমি তো ভালো আছি। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আমার ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। আমার 6 পুত্রের হাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি বর্তমানে অবসর নিয়েছি। বাহ, কিন্তু দাদামশাই, বলো। আপনি কেমন আছেন বলুন? আমি শিব ঠাকুরের কৃপায় ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য অনেকদিন ছেড়ে দিয়ে আমি চম্পকে অবসর নিয়েছি। বেশ, কিন্তু দাদামশাই, আপনাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই। বলো ভাই, এমন কি কথা বলবে? আজ থেকে 12 বছর পূর্বে ব্যবসা বাণিজ্য করেছিলাম একসাথে দক্ষিণ পাটুরিতে। আমার বাড়িতে আসার জন্য আপনাকে কতবার নিমন্ত্রণ করেছি। আমার বাড়ির পাশ দিয়ে আপনি নৌকো বেয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছি, কোনদিন আমার বাড়িতে আসেননি। আজ হঠাৎ করে আজ আপনার চরণধুলি আমার বাড়িতে, কি কারণ জানতে পারি দাদামশাই? আজ হঠাৎ করে তোমার বাড়িতে পদার্পণ কেমন করে করেছে ভাই? দেশে বিদেশে ঘুরি আমি কন্যারও তালাশে, লোকমুখে শুনেছি তোমার গৃহে কন্যা আছে। কন্যা? হ্যাঁ দাদামশাই, কন্যা তো রয়েছে। কন্যা আছে ভাই, আমি বড় আশা করে এসেছি আমার পুত্রকে বিবাহ দেওয়া বলে পুত্রবধূর সন্তানে, কিন্তু কন্যা পাইনি। শুনেছি তোমার গৃহে কন্যা আছে, সম্বন্ধ করব বলে এসেছি। ও দাদামশাই, আপনি কি আমার সঙ্গে রহস্য করছেন দাদামশাই? না, রহস্য করছি না তো। তবে হলে কি ঠাট্টা করছেন? না, আমি সত্যি করছি, সত্যি বলছি। আমি তোমার বাড়িতে সম্বন্ধ করব। আমারই ঘরে সম্বন্ধ করবেন, এই কথা আমার বিশ্বাস হচ্ছে না দাদামশাই। কেন বিশ্বাস হচ্ছে না ভাই? কেন? আপনি কোথায়? আপনি আমার এই ক্ষুদ্র বণিকের ঘরে আপনি আপনার পুত্রকে বিবাহ দিবেন আমার কন্যার সঙ্গে, এই কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না ভাই। আমি ব্যবসার শ্রেষ্ঠ বণিক হলো আমি আপনার বাড়িতে আমি সম্বন্ধ করব, মনে বড় বাসনা আছে, বা দেখেছি আপনার কন্যাকে, তাই তো সম্বন্ধ করব বলে এসেছি। আমিও জানি ফিরিয়ে নেবে না ভাই। তাই বল, সত্যি কি দাদামশাই? আমি সত্যি সত্যি আমার ঘরে আপনি সম্বন্ধ করার জন্য এসেছেন? হ্যাঁ, সত্যি সত্যি করে এসেছি। কিন্তু দাদামশাই, আপনাকে আমি একটা কথা বলতে চাই বলো। দাদামশাই। দাদামশাই, 6টি পুত্র মনে কন্যা শিশুমতি, কে মনে বিবাহ দিব? না হয় যুবতী। যুবতী এখনো হয়নি। না দাদামশাই, আমার কন্যা এখনো যুবতী হয়নি, এখনো বিবাহ দেওয়ার মতন উপযুক্ত হয়নি। আমি কিভাবে বিবাহ দেব দাদামশাই? ভাই, তুমি বলছো এখনো বিবাহ যোগ্যতা হয়নি, কিন্তু আমি সচক্ষে দেখেছি সরোবরের ঘাটে সখীদের নিয়ে চান করতে গিয়েছিল, সেই বটবৃক্ষে ছায়ার নিচে বসে দেখেছি তোমার কন্যাকে এখনো কি বিবাহ যোগ্যতা হয়নি। কি বললি? আমার কন্যা ওই সরোবরের ঘাটে এই পঞ্চ সখীদেরকে নিয়ে স্নান করতে গেছিল, সেখানেই আপনি দেখেছেন আমার কন্যাকে। হ্যাঁ, কিন্তু দাদামশাই, বিয়ে পুতুল খেলা নয়, বিয়ে ধুলো খেলা নয় দাদামশাই। বলতে চাও? আমার কন্যাকে আমি কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে ওই সাগরের জলে ফেলে দেবো, কিন্তু আপনার ঘরে আমি বিবাহ দেব না। কেন? কেন কেন দেবে না? সে কথা কি আপনি শুনতে চান দাদামশাই? শোনাবো। তাহলে বেশ, আমি বলছি। লোকে মুখে শুনিয়াছি, যত পুত্র হয় তত পুত্র মরে। জেনে শুনে কিভাবে বিবাহ দেব ওই সাপ খাওয়ার ঘরে? সেই কথা শুনে, সেই কথা মনে ভেবে তুমি আমার বাড়িতে সম্বন্ধ দিবেন না? হ্যাঁ দাদামশাই, জেনে শুনে আমার কন্যাকে আমি কি করে ওই সাগরে ভাসিয়ে দিতে পারি? আজ আপনার 6 পুত্র হয়েছে শুনেছি, আপনার 6 পুত্র মৃত্যু হওয়ার পরে আপনার ঘরে 6 বিধবা বৌমা রয়েছে। এই কথা শুনে আমি কি করে আপনার ঘরে আমার কন্যাকে বিবাহ দেব? আচ্ছা ভাই, তোমাকে একটি কথা আমি জিজ্ঞাসা করতে পারি? কি দাদামশাই? আচ্ছা, তুমি কবে মরবে, কোন দিন যাবে, তুমি সেই কথা জানো? না দাদামশাই,
আমার কেন এ কথা কারোই জানা নেই। সত্যি সত্যি বলে সেই কথা কারো জানা নেই, শুধু আছে একজনের কাছে, জন্ম মৃত্যু বিবাহ। যদি মৃত্যু থাকে এই ধরাধামের মধ্যে কেউ ধরে রাখতে পারে না। তা সত্য দাদামশাই। কিন্তু এক এক করে আমার গৃহে 6টি সন্তান জন্ম হয়েছে, তাদের থাকা সেইখানে সময় নেই বলেই তারা চলে গেছে। কিন্তু দাদামশাই এই কথাই শুনেই তো বড় মনে ভয় হচ্ছে, তাই আমি বিবাহ দিতে আমার বড় সংকোচ হচ্ছে। সংকট নয়, আমি যে আমার সন্তানকে বিবাহ দেব, আপনার কন্যাকে যে আমি পুত্র বধূ করে নিয়ে যাব, তার আগে আমি উপযুক্ত একটি ব্যবস্থা করব। ব্যবস্থা? হ্যাঁ। এমন কি ব্যবস্থা নিয়েছেন দাদামশাই? বিবাহ দেওয়ার আগে বাঁধব মেন্ডঘর, আনিব ধনন্তরী, জালি দেব 1600 মাসালে পাহারা দেব, চকিয়া সরি সরি নিজে পাহারা দেব নিয়ে আমি হেমস্থল। এক রাত্রির জন্য কি করতে পারবে মনসারুকা, সেই ব্যবস্থাই করব আমি। এ কথা কি সত্য দাদামশাই? সত্যি, আমি মনের কথা বলছি ভাই। এই সব ব্যবস্থা আপনি করবেন? হ্যাঁ। বেশ, তাই যদি হয় দাদামশাই, তাহলে বিয়েতে আমি রাজি আছি, কিন্তু আমার একটি ছোট্ট শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ দাদামশাই। বলো, এমন কি শর্ত আছে তো? তবে হলে শোনুন দাদামশাই, যেদিন থেকে আমার কন্যা আমার ঘরে জন্মগ্রহণ করেছে, আমি সেদিন থেকে ছোট্ট একটি শর্ত রেখেছি। তাই আজ যদি আমার শর্ত আপনি পূরণ করতে পারেন, তাহলে বিবাহ হবে। বলো, এমন কি শর্ত পূরণ করব আমি, তবে তুমি আমার বাড়িতে সম্বন্ধ দেবে? বেশ, তাহলে বলছি, 6টি পুত্র আমার কন্যা এক জনা, ডালা ভরে টাকা নেব, কুইন্টাল বলা শোনা, এক রতি কম হলে সম্বন্ধ হবে না, আমি নীতিতে ওজনই করে নেব। তুমি সোনা নীতি দিয়ে ওজন করে নেবে? হ্যাঁ দাদামশাই। আসলে আসলে ভাই, কত মন সোনা নেবে, কত টাকার বড়ি দরজায় আনিয়ে ঢালিব গাড়ি গাড়ি, তবু তোমার বাড়িতে সম্বন্ধ করব। ভাই লেঙ্গা, যাও এই মুহূর্তে চম্পক থেকে সোনা দানা টাকা পয়সা এনে উজানিতে ভরিয়ে দাও। তোমার যদি আজ্ঞা পাই, এই রাজির সাথে আমার কোনো দেরি লাগবে নাই। যাও। চাচি এলা করিলে লেখা। আর কি ওই দাঁড়াও ভাই লেখা, আখদি তোমায় যেতে হবে না ওই চম্পকনগরী। কেন পেতে? আমি জানি দাদা মশাইয়ের ঘরে এত ধন রত্ন আছে। আমার রাজা মশাইয়ের মনটা খুব ভালো। যদি মনে করি তাহলে আমার এই চম্পকনগর ভরে দিতে পারে। হ্যাঁ, কোনো ব্যাপারে নেই। কিন্তু জানো ভাই, কি ফের? আমি দাদা মশাইয়ের মনকে পরীক্ষা ও করছিলাম, সত্যি কি আমার ঘরে সে সম্বন্ধ করবে, সত্যি কি আমার কন্যাকে সে পুত্র বধূ করে নিয়ে যাবে কিনা, আচ্ছা, তাই আমি পরীক্ষা করছি। এইটা তো পরীক্ষা করলে। হ্যাঁ, তবে শোনো ভাই, আখদি টাকার লোভে আমি নাহি করিব কন্যাদান, হ্যাঁ, বিবাহ দেব শুধু নিব কুয়ার পান। ও মামা, তাহলে হালে এই নাই নিবেন? হ্যাঁ ভাই, সদাগর মশাই, কি হলো? কোনো চিন্তা করেন না তোমার, আমার সোনালা সোনা থাকে গেলে আমার কায়দা করে সব বাঁচানি না। আরে আমাকে পরীক্ষা করেছে, তোমার পরীক্ষা সোনা জানা টাকা পয়সা কিছু নেবে না, নিবেনি। কিন্তু আমাদেরও তো পরীক্ষা আছে। হ্যাঁ, তোমার ঠিক করে নিতে জিনিস এই সময়ের মধ্যে সেই কথাটা বলতে হবে। কয় দাও ভাই, দাদা মশাই, তাহলে তুমি আমাকে পরীক্ষা করেছিলে সোনা জানা টাকা পয়সা নেবে, হ্যাঁ ভাই, কিন্তু আমি যে আমার সন্তানকে বিবাহ দেব, আমি একটি মনের সঙ্গে প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা? হ্যাঁ। এমন কি প্রতিজ্ঞা করেছেন দাদা মশাই? প্রতিজ্ঞা করেছি তৃণমূষ্ট চন্দন কাষ্ঠতে যে কন্যা সিদ্ধ করবে লোহার গলায়, সেই কন্যা দিয়ে বিবাহ দিব, পুত্র দুলো বলো খায়। দাদা মশাই, আমি পূর্বেই বলেছিলাম যে দাদা মশাই আপনি সম্বন্ধ করতে আসেন, আপনি এসেছেন আমার সঙ্গে ঠাট্টা করতে, আপনি এসেছেন আমার সঙ্গে উপহাস করতে। উপহাসের কথা নয় ভাই, দাদা মশাই, আমার কন্যা দেবী নয় মানবী, আজ মানব হয়ে কিভাবে ওই লোহার কালাই সিদ্ধ করবে? না না না, এ হতে পারে না। আমি মনে মনে আশা করেছিলাম, কিন্তু না,
সব আশা আমার ভেঙে চুরমার হয়ে গেছে। না দাদামশাই, না, এ হতে পারে না দাদামশাই। সম্বন্ধ হবে না দাদামশাই, এই যে লোহার গলায় সিদ্ধ করবে এমন এক কোথাও এই পৃথিবীর বুকে কোনো নারী আছে? আছে ভাই, আছে। কি বললে? যে জন হবে শিবের গৌরী দিয়ে সিদ্ধ করবেন, হরে গলায় লাগিবে কততে। শিবের গৌরী জন্মে থাকলে নিশ্চয় নহরে গলায় সিদ্ধ করতে পারে। দাদামশাই, এ কথা কি আপনি সত্যি বলছেন? সত্যি বলছে। না না না, আমার এই কথা কোন কিছুতেই বিশ্বাস হয় না, কিছুতেই বিশ্বাস হয় না। আজ কি করে আমার কন্যা আজ লোহার গলায় সিদ্ধ করবে? বাবা মা গো, বাবা বাবা বলো না বাবা, আবার ছয় ষষ্ঠী দাদা কি আবার বাড়িতে করে ঘুরে ফিরে এসেছে বাবা? না রে মা, না। হয়তো তুই ঠাকুর ঘরে ঠাকুর পুজো করছিলি, সেখান থেকে আমার গলার কণ্ঠস্বর শুনে তুই ছুটতে ছুটতে এসেছিস, মনে মনে ভেবেছিস তোর দাদারা এসেছে তাই। হ্যাঁ বাবা। না রে মা, না, তুই তোর ছয় দাদারা বাণিজ্য থেকে ফিরে আসলি রে মা। তাহলে তুমি এভাবে উচ্চ কণ্ঠস্বরে কার সাথে কথা বলছো বাবা? আমি কার সঙ্গে কথা বলছি? হ্যাঁ বাবা। মা গো, তোকে এই কথা আর শুনতে হবে না রে মা। তুই যা ওই ঠাকুর ঘরে গিয়ে আবার ঠাকুর পুজো কর মা। না বাবা, তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? যেদিন আমার ছয় ষষ্ঠী দাদা বাণিজ্য করতে গিয়েছিল, সেদিনে বলে গেছিল, ওরে বোন বিপুলা, তুই সবসময় আমার বাবার পাশাপাশি থাকবি, বাবার দুঃখ কষ্টকে সমানভাবে ভাগ করে নেবে। তাই তো বলছি বাবা, তোমার যত দুঃখ কষ্ট থাকুক না কেন, তুমি আমাকে খুলে বলো না বাবা, কেন তুমি আমার কাছে লুকাচ্ছ বাবা? সত্যি বলো বাবা। বলেছিস মা, সত্যি বলেছিস। যতদিন তোর ছয় দাদারা বাড়িতে ছিল, আমি আমার মনের কথা আমি তোর ছয় দাদার কাছে প্রকাশ করে বলতাম। আজ যেদিন থেকে তোর ছয় দাদা বাড়িতে গিয়েছে, যত মনের কথা আমি তোকেই বলি, কিন্তু বাড়ি এই কথা আমার কাছ থেকে আজ শুনতে চাস না মা? জানিস আজ আমি বড় বিপদে রে মা। এমন কি বিপত্তি বাবা? বলো না বাবা, আমি সব কিছু সহ্য করতে পারি, আমি তো তোমার চোখের জল সহ্য করতে পারি না। জানি মা, জানি, বলো না। জানি তুই আমার চোখের জল কোনোদিন সহ্য করতে পারিস রে। বেশ, তাহলে বলছি শোন মা, ওই চম্পকনগর থেকে এসেছে তোর জ্যাঠামশাই। আজ আজ আমায় বিরাট পরীক্ষায় ফেলেছে রে মা। পরীক্ষা? হ্যাঁ রে মা। এমন কি পরীক্ষা বাবা? পারবি রে মা, পারবি? আজ আমার এই উজানির প্রজাদের নিচু মাথা উঁচু করে রাখতে পারবি? পারবি আমার নিচু মাথা উঁচু করে রাখতে? দেখো না বাবা, তুমি একটাবার আমি বলে দেখো না, আমায় কি পরীক্ষা দিতে হবে? বেশ, তাহলে বলছি, তোর জ্যাঠামশাই কি বলেছে আমায় জানিস? কি বলেছে? তোর জ্যাঠামশাই বলেছে, 3 মুষ্টি চন্দন কাঠ দিয়ে আর 3 ফোঁটা গঙ্গা জল দিয়ে যে কন্যা সিদ্ধ করিবে লোহার কলায়, সেই কন্যার সঙ্গে বিবাহ দিবে তার পুত্র দুর্লভলতায়। বাবা এ মা, এ কথা বলেছে? তুই পারবি রে মা? দেখো না বাবা, আমি যে তোমারই কন্যা, আজ তোমার কাছে কেউ কিছু চাইবে আর তুমি না দিয়ে ফিরিয়ে দেবে। দেখো বাবা, আমি তোমায় বলছি বাবা, না করিও ভয় বাবা, না করিও লাজ, লোহার গলায় সিদ্ধ করবো, এ কত বড় কাজ বাবা। মা, তুমি জানো পারবি মা? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব, পিতরি প্রতিমা পড়লে পিয়ন্তি সর্বদেবতাই তব। তাই তো সন্তানের কাছে হলো বাবা মার আশীর্বাদই বড় আশীর্বাদ। পিতা মাতার হস্ত যদি সন্তানের মস্তকে থাকে, পৃথিবীর যে কোনো বিপদে স্পর্শ করতে পারবে না বাবা। বেশ মা, বেশ বেশ মা,
আজ তোর মাথা স্পর্শ করে আমি তোকে শত শত আশীর্বাদ করছি, যেন আজ এই লোহারি কালাই সিদ্ধ করে আমার মান সম্মান রক্ষা করতে পারিস রে মা, রক্ষা করতে পারিস। তাই হবে বাবা। বাবা, তোর জ্যাঠামশাইকে প্রণাম করে তার কাছে আশীর্বাদ চেয়ে নে মা। ভাই লেঙ্গা, হ্যাঁ, লোহ কলাই তুমি দিয়ে দাও। বেশ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইখান ধরো দিই আমার তখন সদর মশাই, এই দেখো হাতে না 3 মুষ্টি লোহার গলাইছে, 3 মুষ্টি চন্দন কাষ্ট হচ্ছে, ফের গঙ্গার জল আছে, তোমার শুদ্ধ করবা হবে। মা গো, এই নাও, এই মাটির পাত্রে রয়েছে 3 মুষ্টি লোহারি কলাই, 3 মুষ্টি চন্দনে কাঠ আর 3 ফোঁটা গঙ্গা জল। এর অধিক নাই রে মা, এতেই সিদ্ধ করতে হবে সেই লোহারি কলাই। বেশ বাবা, শুধু তুমি আমাকে প্রাণী বলে আশীর্বাদ করো বাবা। বেশ মা বেশ, আজ আমি তোকে প্রাণী খুলে আশীর্বাদ করছি, তুই যেন আমার মান সম্মান রক্ষা করিস মা। সাধু সাধু। দাদা মশাই, বলো ভাই। লোহারি কলাই সিদ্ধ করা কিছু সময়ের প্রয়োজন, তাই তো মা বিফলা লোহারি কলাই সিদ্ধ করো, আর ততক্ষণ ওই শিব মন্দিরে কিছুক্ষণের জন্য বিশ্রাম করি। ঠিক আছে ভাই, চল। এসো দাদা সদর মশাই। মশাই, ও ধরো ধরো ধরো, কে যাবা চাচান? এই লেঙ্গা, কোথায় যাচ্ছ? আমার যাবা চাচি, তুমি এখানে থাকো, এটা খাবো কথা দেখবে ভালো করে কি দেখবো? 3 মুষ্টি চন্দন কাষ্ঠের অধিক যেন না হয়। আচ্ছা ঠিক আছে, তোমার আজ্ঞা পাইলে আমাকে রানি করবো, এটি না দেখবো। আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলগ্রহণ করি না। দাদা, তুমি আমায় কথা দিয়েছিলে আমি যখন বিপদে পড়ব তুমি আমায় সর্বদাই রক্ষা করবে। আজ বিপদে পড়ে আমি তোমার স্মরণ করছি মা, তুমি আশীর্বাদ করো মা। আজি মা নীলা আলের
মন প্রাণ দিয়ে কেন ডেকেছো গো মা? আজ আমি বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি মা। এমন কি বিপদে পড়েছো? তৃণমুষ্টি চন্দন কাষ্ঠ মা পুড়িয়ে করে রাখছে, তথাপি না সিদ্ধ হয় এই লোহার গলায়। ও, এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমার এই আদেশ শুনুন, জ্বলিবে আপনি, সিদ্ধ হবে লোহার গলায়, হাসিবে বাঙালি। জানি আমি সেটি বাড়ি তো মাই দিলাম বল, লোহার গলায় সিদ্ধ হয়ে পাতানি ভিতর। যে দেখে বিপুলা, আজ লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা? মা গো, তোমার আশীর্বাদে লোহার গলাতে সিদ্ধ হয়ে গেছে মা। তবে বেশ, তোমার চরণে আমার সত্য কোটি কল্যাণ হোক, তবে আসি। বাবা। মা বিপুলা, আজ তোমার লোহার ঘরে শীত হয়েছে মা। হ্যাঁ বাবা, আবার লোহার গলা সিদ্ধ হয়ে বেশ। গেছে। মা গো, বলো বাবা। যাও মা, তুমি ভেতরে যাও মা। বেশ বাবা। সাধু সাধু। যাও দাদা মশাই, আপনারা পরীক্ষা করে দেখুন লোহার গলে সিদ্ধ হয়েছে কিনা। ঠিক আছে, দাও। এই লেঙ্গা, এটা পরীক্ষা করো। লেঙ্গা ভাই সিদ্ধ হয়েছে। আরে দূর থেকে কথা বলো। দাদা মশাই, আরে ভ্যাক ভ্যাক মানে কি বুঝতে পারলাম না। সে কথা বুঝতে পারলে না? না, আমাদের চম্পকের ভাষা হচ্ছে সিদ্ধ হয়ে গেলে ফ্যাক ফ্যাক বলে। ও আচ্ছা আচ্ছা। এই লেঙ্গা, সম্পূর্ণটা খাবে না, কিছু বেঁধে নাও, তোমার বৌদি মনিকে দেখা যে হবে। বলি গো ভাই, বলে দাদা মশাই। দেশে বিদেশে বাণিজ্য করেছিলাম, সম্পর্ক ছিল ভাই ভাই। আজ তোমার মেয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমি সম্বন্ধ করব, বলতে চাই বৈবাহিক মশাই। নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার নমস্কার নমস্কার। সর্বমশাই আরে খাই শেষ করতে নাকি? কমপ্লিট। ভাই লেঙ্গা, চম্পক থেকে উজানিতে আসতে অনেক সময় লাগে। হ্যাঁ, বিবাহর দিন ধার্য আজই আমরা করতে চাই। যাও, ওই একটি গ্রামে দেখা যায়, সে গ্রামে গিয়ে দেখো সুযোগ্য পণ্ডিতকে ডেকে এনে দিন ধার্য করো। পণ্ডিত ডাক পেলাম। হ্যাঁ, তো মাথা খারাপ হয়েছে কেন? যখন নিকলিস ন, সব দেখে শুনে নিকলিসি। আমার পঞ্জিকা দেখে তুমি নিকলিসি যাত্রা। বাহ। হ্যাঁ, আচ্ছা বলো তো, কবে বিয়েটা দিলে শুভ হবে? কবে হ্যাঁ, শুভ কামত দেরি করে লাভ নাই, এতে অতি শীঘ্র লাগাই দাও। অতি শীঘ্র। হ্যাঁ, মানে দিন তারিখটা শুনতে চাচ্ছেন? হ্যাঁ, দিন থাকতে বলবো না। বৈশাখ মাসে গুদুলি লগ্নে। বৈশাখ মাসে হ্যাঁ, গোধূলি লগ্নে। গুদুলি লগ্নে। আরে গোধূলি লগ্নটা কোন দিন কোন সময়? বুধবার।
বুধবারে দুইটা লগ্ন টাইম আছে, দুইটা দুটা লগ্ন টাইম আছে ফের। দুটো আছে হ্যাঁ বলো সময় একটা আছে তোর দিনে, একটা আছে রাতে। দিনের বেলা বিয়ে হয় হয় চোরের বেহালা হয়, যেটা পালায় নিয়ে চলে যায়। ধ্যাৎ, আমার লিগে না যদি সিঁদুর লাগা দিবে হয়ে গেল। ওটা দিনে বিবাহ দিনের বেহা। আর রাতে আর রাতের বেহা কেন হবে? প্রথম সন্ধ্যায় যেখানে হবে ওখানে কয় গুদুলি লগ্ন। ও মাঠ থেকে গরু বাছুর নিয়ে আসছে, হ্যাঁ ধোলা মাটি উড়িয়ে সেটা বলে গোধূলি লগ্ন, সেই সময়ের মধ্যে হ্যাঁ বলি গো ভাই, বলো বিয়ে মশাই। আমার লেঙ্গা ভাই দিন ধার্য করে এসেছে বৈশাখ মাসে 25শে বৈশাখ শুক্লপক্ষ গোধূলি লগ্নে বিবাহটা হবে। বেশ বিয়ে মশাই, তাহলে আপনারা সময় মতো বরযাত্রী নিয়ে আমার বাড়িতে হাজির হবেন, আমি তৈরি থাকবো। ঠিক আছে বিআই মশাই, আপনি এদিকে বিবাহের কার্য সম্পূর্ণ করুন, আমি চম্পকে ফিরে গিয়ে আমিও সম্পূর্ণ করি। নমস্কার নমস্কার নমস্কার। এই বিষয় তাহলে নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। আর একটা কথা শুনে যাও, হ্যাঁ, বলো ভাই। খাওয়া দাওয়ার আইটেম কিন্তু ভালো ভালো করবেন। বলো লেঙ্গা ভাই, খাওয়া দাওয়ার আইটেম তোমরা কি খাবে বলো? শুনো, আমার এলা চিন্তা করতেছি তোমার তো ডান টেবিল দিবেন নি, আমার নিমনি তোমার কেনে ফের বেশি খরচা করবেন, ছটে যাও। তাহলে বলো কি শটে যাব, এই তোমরা কি খাবে? সোমবারে ধনগলে হাট যাবেন, হ্যাঁ পুরা দুরা নেবেন মেলায়, ওই দুরার করবেন ভোগ বই। তাই হবে ভাই। আর ফের কি করবেন জানেন? আর কি করব? মাছ তো করবেন বুঝি। হ্যাঁ মাছ করব। মাছ যদি করেন কোন নাই, ওইলা মানে বেশি দামি মাছ করার লাভ নাই। আচ্ছা। কম দামি লা করেন, রুই, পবদা, কাতল এলা মাছ করেন। হ্যাঁ চলো, ঠিক আছে, শর্টে হবে, তাই শর্টে শর্টে। ঠিক আছে ঠিক আচ্ছা আছে। মাংস করবেন ফের। তোমরা যদি মাংস করে খাও তাহলে মাংস করব। শুনো, মাংস যদি করেন নাই, কম দামি লা করেন না, না বেশি দামি লা করেন। ঠিক আছে তাই হবে। চারটা দুম্বাল্লা করবেন, হ্যাঁ। বড় উটলা করবেন। ঠিক আছে যাও। হ্যাঁ আমার তো লাগে না কেন। ঠিক আছে। আজ আমার 6 পুত্রকে না জানিয়ে মা বিফুলার বিয়ের আয়োজন করলো। আজ যদি আমার 6 পুত্র বাড়িতে থাকতো তাহলে তার বোনের বিয়েতে কত না আনন্দ করত, কত না খুশিতে মেতে উঠত। কিন্তু আজ আর তার বোনের বিয়েতে আমার 6 পুত্র নেই। কিন্তু যাক, আর আমাকে বিলম্ব করলে হবে না, বিয়ের কাজ অনেক বাকি রয়েছে, তাই আমি এখন আসি।